এখানে যত বৌমারা আছেন, মানে এই গ্রামের বৌমা কিংবা এই গ্রামের মেয়ে, যারা অন্য গ্রামের বৌমা, তাদের কাছে আমি এই কথাটা তুলে ধরছি, এই জায়গাটা শুধু মায়েদের। কারণ এই অনুভবটা মায়েরা করতে পারবেন। আর কন্যা সম্প্রদান করেছে যে বাবা, মানে মেয়ের বাবা, সে এই ব্যথাটা বুঝতে পারবে। প্রত্যেকে নিজের বিয়ের দিনটা চিন্তা করতে পারবেন একবার? আমি মায়েদেরকে বলছি, যখন বিয়ে হয়েছে সেই বিয়ের দিনটা চিন্তা করুন। কন্যা সম্প্রদান করার আগে, কন্যা সম্প্রদান করা হয়ে গেছে, আপনি বিদায় নিচ্ছেন বাবার বাড়ি থেকে, আশীর্বাদ করছে সবাই আপনাকে। তো এই যে আশীর্বাদ করছে, দেখবেন মা কিন্তু অনেকক্ষণ আগে থেকে কাঁদতে শুরু করে দিয়েছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা খুব কাঁদছে। মা যত কাঁদছে মেয়ে তত কাঁদছে। জগতে জানেন যে নারীর বড় যন্ত্রণা হয় যখন সন্তানের মা হয়, হয় না? প্রসব যন্ত্রণা দারুণ যন্ত্রণা। কিন্তু প্রসব যন্ত্রণার মলম আছে। কি মলম বলুন তো? যখন প্রসব করে নারী, ছেলে বা মেয়ে, যখন মা বলে ডেকে দেয়, তখন দেখবেন ওই যন্ত্রণা, সব যন্ত্রণা যেন চলে গেল, তাই না? ওই যন্ত্রণার মলম বের হয়েছে। কিন্তু মেয়ের ওই বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসা আরেকটি ঘরে, 18 বছর, 20 বছর, 24 বছর যে ঘরটিকে নিজের ঘর বলে জানলো, হঠাৎ করে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের মান রাখতে, ধর্ম প্রতিপালন করতে তাকে আরেকটা ঘরে চলে যেতে হলো। সারা জীবন সেই ঘরটাকে নিজের ঘর বলে মানতে হলো। তো চিন্তা করুন তো মা, ওই যে 18 বছর, 20 বছর, 24 বছর যে ঘরে জীবনটা কাটাচ্ছে মেয়েটা, সেই ঘরটা থেকে যখন ছেড়ে চলে যাচ্ছে, সেই যে যন্ত্রণাটা মেয়েটা ভোগ করেছে, একবার বলুন তো, পৃথিবীতে কোনো এমন মলম আছে যে মলম ওই যন্ত্রণা দূর করতে পারবে? আছে মা? কোনো মলম আছে? কোনো মলম নাই। আশীর্বাদে মা যত কাঁদছে, মেয়ে তত কাঁদছে। আত্মীয় স্বজন সবাই আশীর্বাদ করছে আর মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদছে। মেয়েটার খুব কষ্ট হচ্ছে। কিন্তু জানেন, মেয়েটা যখন পেছন থেকে খই ছড়িয়ে পিতৃকুলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে, আরেকজনের সঙ্গে হাতটি ধরে, অগ্নিকে সাক্ষী রেখে, যাকে বরণ করে নিয়েছে নিজের সর্বস্ব বলে, তার হাত ধরে যখন চলে যাচ্ছে, খই ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন মেয়েটা কিন্তু যাবার সময় তার বাবাকে খোঁজে। খোঁজে না মা? মা বাবা কই? এতক্ষণ আগে, একটু আগে বাবার তো শান্তি নাই। কত বাবা সারা জীবনে সর্বস্ব জমিয়ে রাখে, কিন্তু মেয়ের বিয়ে দিতে গিয়ে সর্বশান্ত হয়ে যায়। যার আছে সে অনেক খরচা করে, কিন্তু যার নাই, কিন্তু সামাজিক এমন বন্ধন তাকেও করতে হয়, তাকেও কষ্ট করে জোগাড় করতে হয়। ওইদিকে প্যান্ডেলওয়ালা বলছে বাবু টাকাটা মিটিয়ে দিন, প্যান্ডেলকে টাকা দিচ্ছে। মাইকওয়ালা বলছে আমার টাকাটা দিয়ে দিন, চলে যেতে হবে। মাইকওয়ালা টাকা নিয়ে চলে যাচ্ছে, পনের টাকা মিটিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজন এসেছে, কে কখন যাচ্ছে, একটু মিষ্টি বেশি বেঁচে গেছে, আত্মীয় স্বজনকে বলছে একটু মিষ্টি নিয়ে যাও। সবার দিকে নজর রাখছে, সব হিসেব তাকে রাখতে হচ্ছে। কিন্তু জানেন মা, মেয়ে যখন বলবে না বাবাকে ডেকে দাও, যে বাবার হৃদয়টা এতক্ষণ পাথরের মতো করে রেখেছিল, কারণ বাবা যদি কাঁদতে থাকে কাজটা সম্পূর্ণ হবে না। পুরুষ সহজে কাঁদে না, কিন্তু পুরুষেরও কষ্ট হয়। বিশ্ব যদি চলে যায় কাঁদতে কাঁদতে, পুরুষ সংসারে থেকে যায় কর্তব্য সাধিতে। মেয়েটা যখন বাবাকে জড়িয়ে ধরে থাকে, যে বাবা পাথরের মতো হয়েছিল সেই বাবা কি পাথর থাকতে পারে? এটাকে বুকে জড়িয়ে ধরে হাওয়া করে। ওই দিনে বাবার যে যন্ত্রণাটা উপলব্ধি হয়, জগতে কোনো মলম নাই সেই বাবার যন্ত্রণাটা মিটিয়ে দেবে। নিজের হৃদয়ের টুকরো, নিজের
নিজের রাজকন্যাকে তুলে দিচ্ছে বাবা, বাবার কি যন্ত্রণা। ওই জন্য দেখবেন একটা মেয়ে বিবাহেরও অনেকদিন পরে হলেও কি হবে, যদি বাবার বাড়ি যাবার কথা উঠে মেয়েটার আনন্দ দেখবেন, আনন্দ হয় না? পৃথিবীতে অনেক তীর্থস্থান আছে, অনেক ঘুরতে যাবার জায়গা আছে, আনন্দ মেয়ে পায়, কিন্তু বাবার বাড়িতে গিয়ে যে মেয়েটা যে আনন্দ পায়, কোন তীর্থ সেই আনন্দের সুখ দিতে পারে? বাবার বাড়ি যাবে, এই যে বাবার বাড়ি যাবে মেয়েটা, মানে সেখানে ওই এত সামাজিক বন্ধন নাই, উঠতে হবে, করতে হবে, সাজতে হবে, হিসেব করে পা ফেলতে হবে, এই বন্ধনগুলো তারা থাকে না। একটু অগোছালো ভাবে যদি থাকতে চাই থাকতে পারে, একটু মন খুলে থাকতে চাইলে থাকতে পারে। সকাল 5টার সময়, সকাল 6টার সময় উঠতে হবে না, একটু যদি ঘুম পায় 9টা পর্যন্ত উঠলেও তাকে কেউ কটু কথা শোনাবে না। সবার জন্য রান্না করে দিতে হবে না, কেউ তাকে রান্না করেও খাওয়াবে। এই আনন্দ মেয়েটা পায়, জানে যে বাবার বাড়িতে যদি যাই, আমার যদি ভুলও থাকে, আমার নিজের মা বাবা তো আমাকে যদি বকেও দেয় আমার গায়ে লাগবে না। মেয়ে পরমানন্দে আসে বাবার বাড়িতে। আজকে সতীমা আসছে নিজের পিতৃলয়ে, নিজের বাবার ঘরে, যে হয়তোবা বাবা আমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে, বাবার আনন্দের দিন আমাকে ডাকবে না, তা কি হয়, আমাকে হয়তো ভুলে গেছে, আমি গেলে হয়তো আমাকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু বুকে তো জড়িয়ে ধরলো না, চিৎকার করে বলল খেতে পাই না, পড়তে পাই না, নির্লজ্জের মতো নিমন্ত্রণ করি নাই, তবু চলে এসেছে আমার ঘরে। ওর স্বামী ভিখারি। মা সতীর পায়ের তল থেকে মাটিটা খসে গেল। বলে উঠলো, বাবা আমি তোমার কাছে খেতে পড়তে আসি নাই বাবা, তুমি সুপাত্রের হাতে আমাকে তুলে দিতে পারতে, কিন্তু আমি যাকে বরণ করেছি পতি বলে, সে আমাকে ভালোবেসে হৃদয় মন্দিরে এত যত্ন করে রেখেছে, আমি কোথাও এত আনন্দে থাকতে পারতাম না বাবা। আমি ভালো আছি বাবা, আমার কোনো অভাব নাই। আমি তোমার কাছে এসেছিলাম, ভেবেছিলাম তুমি তুমি আমাকে দেখলে অভিমান ভুলে আমাকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু এ তুমি কি করলে বাবা? তুমি যজ্ঞ করছো, প্রত্যেকটা যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মঙ্গল। এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে মানে মঙ্গল হচ্ছে, তাই না মা? বাড়িতে গৃহযজ্ঞ হয় মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। তো তুমি যজ্ঞ করছো মঙ্গলের জন্য। তুমি জানো না শিবের আরেক নাম মঙ্গল? শিব মানে মঙ্গল। তুমি যজ্ঞ করবে, সেই যজ্ঞে শিব নাই মানে মঙ্গল নাই, এটা তোমার যজ্ঞ নয় বাবা, এটা তোমার অহংকার মাত্র। চুপ কর, বেরিয়ে যা, যা বেরিয়ে যা। এত বড় সাহস ওই ভাঙড় ভোলা শিবের! আমাকে দেখে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে না, প্রণাম করে না। আমি ওকে নিমন্ত্রণ করে ডাকবো, ওকে শিক্ষা দিতে আমি এই যজ্ঞ করছি। বাবা, আমার স্বামী আমাকে বারবার করে নিষেধ করেছিল, সতী তুমি যেও না, আমার অপমান তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তবু আমি এসেছিলাম। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমার যে স্বামীর ঘরে ফিরে যাবার মুখ আর নাই বাবা, আর তোমার ঘরে থাকার ইচ্ছাও আমার নাই। আমার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে তোমার রক্ত বইছে, আমার ঘৃণা লাগছে নিজেকে। আমি তোমার ঘরেও থাকবো না, স্বামীর ঘরে ফিরে যাবার মুখও আমার নাই, আর তুমি যে অহংকারে যজ্ঞ করছো সেই যজ্ঞ আমি রাখবো না। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। বলে আমি পতি নিন্দা
সইতে নারী, অতি নিন্দা সইতে নারী, আমি জগতে সবই পারি। অতি নিন্দা সইতে নারী, আমি জগতে সবই পারি। অতি নিন্দা সইতে নারী, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মহাদেব 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 নাম করতে করতে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে দিয়েছে মা সতী। নিমেষের মধ্যে সতীর দেহটা অর্ধদগ্ধ হয়ে গেল। নন্দী ভৃঙ্গি পারল না মাকে আটকাতে, ছুটতে ছুটতে যাচ্ছে। মা গো, মা 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 মা, তুমি কি করলে? তুমি কি করলে মা? মা তুমি কি করলে মা? মা মা আর কি আমাদেরকে সন্তান বলে ডাকবে? আমরা বাবাকে গিয়ে কি মুখ দেখাবো? মা তুমি কি করলে মা? চোখের জল মুছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বাবার কাছে ছুটে যাচ্ছে। পিতা গো, পিতা গো, বাবা, পিতা গো, বাবা 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 বাবা। কি হয়েছে? তোরা এমন করছিস কেন? বাবা মা মা, কি হয়েছে মায়ের? মার নাই বাবা না। একটা কথা জানবেন মা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যে শিব, যে ভোলানাথ, যে মহাদেব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, আত্ম অভিমান যার মধ্যে নাই, সে যখন শুনল তার সতী নাই, প্রাণের প্রিয় সতী নাই, শিবের থেকে ভয়ঙ্কর রূপ আর কেউ ধরল না। নিজের জটা থেকে নিজের একটা জটা ছিঁড়ে মাটিতে মেরেছে। জটা থেকে জন্ম নিল বীরভদ্র। বীরভদ্র বলছে, বাবা কি আদেশ? বলে, যে যজ্ঞ করছে দক্ষ রাজা, ওই যজ্ঞ ভেঙে দাও, পণ্ড করে দাও অহংকারের যজ্ঞ। চলে যাচ্ছে বীরভদ্র। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। আর রাখবো না গো, আর রাখিব না, আর রাখবো না গো, আর রাখব না গো। অহংকারীর যজ্ঞ আর রাখবো না গো। অহংকারী যোগ্য দেব দেব যজ্ঞ পণ্ড অহংকারী যোগ্যয়া, হরি হরি হরি। যোগ্যয়া, দেবযজ্ঞ পণ্ড করবো। অহংকারী যোগ্যয়া, দেবযজ্ঞ পণ্ড করবো। অহংকারী যোগ্যয়া, দেবযজ্ঞ পণ্ড করবো। আর রাখব না গো। আর রাখিব না গো। এখানে যে প্যান্ডেলের তলায় আপনারা আছেন, প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে খুঁটির জন্য। খুঁটি যদি কেউ লড়িয়ে দেয় বাবা, প্যান্ডেল থাকবে না। থাকবে? বীরভদ্র গিয়ে আগে খুঁটিগুলোকে টেনেছে, খুঁটি ভেঙে দিয়েছে, প্যান্ডেল পড়ে গেছে। দক্ষ যজ্ঞের প্যান্ডেল পড়ে গেল। যেখানে আগুন জ্বলছিল যজ্ঞ কুণ্ডে, সেখানে গিয়ে মূত্র বিসর্জন করেছে। এর থেকে ভালোবাসা নাই। তা ওই কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে ভৃগুমুনি এসে দাঁড়িয়েছে। ভৃগুমুনির সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতা, সাদা ধুতি, সবকিছু সাদা, কিন্তু মনটাতে কাদা। বুঝছেন? সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, পৈতে সাদা, ধুতি সাদা। এসে দাঁড়িয়েছে ভৃগুমুনি। বাহ! ভৃগুমুনিও ব্রহ্মার ছেলে, দক্ষ রাজা ব্রহ্মার ছেলে, ভাইয়ে ভাইয়ে টান কত। ভৃগুমুনি এসে গেছে, এসে গেছে অসভ্যের দল। যেমন তার মালিক তেমন তার চেলা। ভৃগুমুনি যেই না বলেছে, অমনি বীরভদ্র ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। আর যেই না দাড়ি ধরে টান দিয়েছে, ভৃগুমুনি ধুতি তুলে রাস্তা ধরেছে। ভৃগুমুনি তো পালিয়েছে, এইবার এসেছে দক্ষ রাজা। অসভ্য অভদ্র, তোদের সঙ্গে কি কথা বলবো, দেখাচ্ছি মজা তোদেরকে।
তোদের ওই ভাঙর ভোলা শিবকে আমার কাছে নিয়ে আয়, আমি শিক্ষা দেব। শিব নিন্দা করেছে বীরভদ্রের সামনে, বীরভদ্র ত্রিশূল নিয়ে ছুড়ে দিয়েছে দক্ষ রাজার বদনে, আর ত্রিশূলটা এসে দক্ষ রাজার মস্তক ছেদন হয়ে গেল। নিতাই গৌর হরি হরি হরি। অহংকারীর মাথা জন্মের মতো কাটা গেল। মত কর তু अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रहा ना नाम निशान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। झूठी माया এ সংসারের স্বামী স্ত্রী পুত্র পরিজন সবার মায়া মিথ্যা, সব ছেড়ে যেতে হবে। ঝুঠি মায়া ঝুঠি কায়া, শরীর মিথ্যা, আজ মরলে কাল দুদিন, সব মিথ্যা। এ মোহমায়া, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব মিথ্যা, এই শরীরটাও মিথ্যা। তাহলে আসল কি? ঝুঠি মায়া झूठी काया, वो तेरा जो मेरो हरि गुण गाया, जप ले हरि का नाम रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। দক্ষ রাজা, অহংকারী দক্ষ রাজার মাথা কাটা গেল। নিথর দেহটা, রক্তাক্ত দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। স্বামীর মৃত্যু দেখে, স্বামীর কাটা মস্তকবিহীন দেহটা দেখে থাকতে পারল না মা প্রসূতি দেবী। ছুটে গেল ভোলানাথের কাছে। শাশুড়ি মা এসে জামাইয়ের চরণ ধরতে চাইছে, আমার স্বামীকে আপনি রক্ষা করুন। ভোলানাথ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভোলানাথ তো অল্পতেই খুশি হয়ে যান মা। ভোলানাথের নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই খুশি হয়ে যায়। ওই জন্য যে যা খুশি সেই নামে ভোলানাথকে ডাকে। ওই শিবের মাথায় জল ঢালতে যাবে, আর কিরকম ভাষা দেখবেন, উঁচু উঁচু পাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। ওই তারকেশ্বরে জল ঢালতে যায় আর মুখে এইরকম ভাষার ধ্বনি দেয়। এইরকম ধ্বনি শুনে না আমার মাঝে মাঝে মনে হয় ওই বাঁকটা নামিয়ে ওদের মাথাটি ভাঙি। ওরে হতভাগা, এত কষ্ট করে পায়ের ছাল তুলে নিচ্ছে, কিন্তু মুখে এমন ভাষা বলছে, ভোলানাথকে অশ্রদ্ধা করা হচ্ছে। যদি সত্যি কেউ শিব ভক্ত হয়, ভোলানাথকে শ্রদ্ধা জানাবে সে, ভোলানাথকে সে শ্রদ্ধা নিবেদন করবে। যেখানে শ্রদ্ধা নাই সেখানে ভালোবাসি বলা যাবে না, তাই না মা? পেটে দুঢোক পড়েছে, রাতের বেলায় বউকে মানে গিন্নিকে এসে দুমদাম করে দিয়ে দিল, আর সকাল বেলায় নেশা কেটে গেছে, বউয়ের পা ধরতে যাচ্ছে, ওগো ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে গো। ঝেঁটা মারো এমন ভালোবাসায়, এটা ভালোবাসা হয় নাকি? যেখানে শ্রদ্ধা নাই। কোনদিন শুনেছেন রামচন্দ্র মা সীতার গায়ে হাত তুলেছে? কোনদিন শুনেছেন কৃষ্ণ রাধার অঙ্গে হাত তুলেছে?
কোনদিন শুনেছেন শিব সতীর নিন্দা করে হাত তুলেছে? কোনদিন হবার নয় এটা। হরি বল। ভোলানাথ একদিন ছাই মারছেন, হাত থেকে ছাই পড়ে গেল, ছাই থেকে একটা অসুর জন্ম নিল, নাম হয়ে গেল ভস্মাসুর। ভোলানাথ বলছে বলো কি বর চাও? বলছে আমাকে অমর করে দাও। ভোলানাথ বলছে না, অমর করা যাবে না, অন্য কিছু চাও। ভোলানাথ আশুতোষ অল্পতে খুশি হয়, দেখুন কেমন কাণ্ড। বলছে অন্য কিছু বর চাও। বলছে আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে, আপনি আশীর্বাদ করুন। ভোলানাথ বললেন তথাস্তু। এবার আশীর্বাদ পেয়ে আশীর্বাদটা ফলবে কিনা, ভস্মাসুর আশীর্বাদ পেয়েছে শিবের কাছ থেকে, যার মাথায় হাত রাখবে সে ভস্ম হবে। ভস্মাসুর যাচ্ছে শিবের কাছে, বলছে প্রভু আগে তোমার মাথায় হাত রেখে দেখি আশীর্বাদটা ফলছে কিনা। শিব আগে আগে দৌড়াচ্ছে আর বীরভদ্র পেছনে পেছনে, ভস্মাসুর পেছনে পেছনে। ও হরি বলো রে, ভগবানকে ডাকছে, হরি রক্ষা করো, আমি আশীর্বাদ দিয়ে কি ভুল করেছি। হরি বলো রে, দুহাত তুলে সবাই হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে সারা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে বলো রে বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। ভগবান মোহিনী রূপ ধরলেন, মোহিনী, আর মোহিনী রূপ ধরে মানে একটা নারী রূপ ধরে এলেন ভোলানাথের উদ্ধার করতে। ভস্মাসুর অসুরের কাছে মোহিনী রূপী দাঁড়িয়েছে স্বয়ং ভগবান, মানে এত সুন্দর নারী রূপ ধরেছে। ভস্মাসুর আর দেখে থাকতে পারলো না, মোহিনীকে পাবার জন্য ছুটতে লাগলো। আগে আগে ভগবান মোহিনী রূপ ধরে যাচ্ছে আর ভস্মাসুর পেছনে পেছনে। আগে ভগবান নারী রূপ ধরে আর ভস্মাসুর পেছনে পেছনে। এবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে ভগবান, যেই না ভগবান দাঁড়িয়ে পড়েছে ভস্মাসুরও দাঁড়িয়ে গেছে। ভস্মাসুর বলছে ওগো দেবী, তোমার এত রূপ, আমি তোমায় বিয়ে করব। বলছে আমাকে বিয়ে করতে গেলে আমার মতো নাচতে পারবে? নাচতে পারো যদি তাহলে বিয়ে করব। বলছে বেশ, তবে তুমি নাচো, আমি তোমার দেখে নাচি। এদিকে ভগবান নাচতে শুরু করেছেন। নাচতে নাচতে হাতটা ভগবান মাথায় দিয়েছে। ভগবান মোহিনী রূপে নাচতে নাচতে হাত মাথায় দিয়েছে, ভগবানও মাথায় হাত দিয়ে দিয়েছে। মানে ভস্মাসুর নাচতে নাচতে সেও মাথায় হাত দিয়ে দিয়েছে। আর যদি মাথায় হাত দেয় ভস্মাসুর কি হবে? পুরে ছাই। এই হচ্ছে আমার ভোলানাথ। ভেবে চিন্তে আশীর্বাদ দেয় নাই, যদি কেউ শ্রদ্ধাতে ভালোবেসে ডাকে ভোলানাথ কৃপা করবে। হরি বল। রাধে কৃপা করবেই ভোলানাথ। আমি কাশী বেনারসে বেড়াতে গিয়ে নিজের ব্যাগটা ভুলে চলে এসেছিলাম। এই যে ব্যাগটা, এখানে আমার মূল্যবান ড্রাইভিং লাইসেন্স, আমার অনেক ডকুমেন্টস ছিল, মূল্য পয়সাও ছিল কিছু, ভুলে চলে এসেছিলাম। 100 কিলোমিটার চলে আসার পর হঠাৎ একটা পোস্টার দেখছি, মহাকাল।
আর ওই মহাকালটা দেখে আমার হঠাৎ কি জানি মনে হয়ে গেল যে আমার একটু সেবা করব বলে ওই মহাকাল, একটা মহাকাল বলে খাবারের দোকান, ওইটা দেখে এই খাবার খেতে গেলে তো পয়সা লাগবে, আমি ব্যাগটা ধরতে গিয়ে দেখছি ব্যাগ তো আমার নাই। তখন মনে হলো হে ভোলানাথ সব তোমার ইচ্ছা। আবার ঘুরে গেলাম 100 কিলোমিটার কাশিতে ব্যাগটার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সত্যি যদি ভোলানাথ কৃপা করে তা ভেবে চিন্তে কৃপা করে না। আমি তো অনেক সংকটে পড়ে যেতাম, যাক আমি উদ্ধার পেয়ে গিয়েছি। শ্রদ্ধা ভক্তিতে যে ভালোবাসবে ভোলানাথ তারে দূরে করে না। ভোলানাথ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কে আছো? শাশুড়ি চরণ ধরে কাঁদছে। তো ভোলানাথ বললেন না না না, আপনি এমন কাজ করবেন, আপনি আমার মাতা, আপনি শাশুড়ি মাতা। কে আছো? দক্ষ রাজার মাথাটা কাটা গেছে, কাটা মুন্ডটা এনে লাগিয়ে দাও। দেবতারা বলছে প্রভু, যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না। তা কি করা যায়? ভোলানাথ একটা ছাগলের মাথা লাগিয়ে দিলেন দক্ষ রাজার মাথায়, মানে দক্ষ রাজার ধরের ওপর একটা ছাগলের মাথা লাগিয়ে দিলেন। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, হাতি ছিল, সিংহ ছিল, তা সব ছেড়ে ছাগলের মাথা কেন? কারণ এটা বুঝিয়ে দেবার জন্য যে ছাগল একটা ডাক সব সময় মুখে রাখে। ছাগলের ডাকটা কি বলুন তো, বলুন একটু, ছাগল কি বলে? হ্যাঁ হ্যাঁ, এপ্রিলের পরে আর জুনের আগে কি বলে? ভালো হলো আপনারা দেখিয়ে দিলেন। এখন যদি আমি ডাকটা দেখাতাম আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। হ্যাঁ, আমি আমি এই জগতে যে আমি আমি করে বাবা, তার কপালে কষ্ট আছে, তাই না? এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমি করিয়ে দিয়েছি। এই যে হরিনামটা দেখছেন, এই হরিনামটা আমি টাকা দিয়ে করাই। আপনি করাচ্ছেন, খুব ভালো কথা। এ হাত দান দিলে এ হাত জানবে না। ছেলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, ছেলের স্বপ্নতে মা এসেছে, মা কাঁদছে। ছেলে বলছে মা তুমি কাঁদছো কেন? স্বপ্নতে মা বলছে, মানে মা মারা গেছে, মায়ের স্বপ্ন দেখছে, মা বলছে বাবা হরি মন্দিরে একটা ফ্যান দিলি, ভক্তরা বসে ফ্যানের হাওয়া খাবে বলে, তো ফ্যানটা দিলি, ফ্যানে আবার মায়ের নাম লিখতে গেলি কেন? শতরূপা, ফ্যানটা ঘুরছে, আমিও ঘুরছি। তো দেবেন বাবা, জানিয়ে দেবেন না। আমাকে অনেক জায়গায় বলে কীর্তনিয়ার কীর্তন শুনে সন্তুষ্ট হয়ে রৌপ্য পদকের পরিবর্তে, মানে রূপোর পদকের পরিবর্তে আমি 10 টাকা দান করিলাম। রূপোর পদকের পরিবর্তে 10 টাকা হয় নাকি? মূল্য দিয়ে আশীর্বাদ করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা হরিনামটা শুনুন, আর কিছুক্ষণ আছে, একদম শেষ জায়গায় পৌঁছে গিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন, মূল্য দিতে হবে তার কোনো মানে নাই মা। ইচ্ছা হলে আপনারা দিতেই পারেন, আশীর্বাদ করতে পারেন, কিন্তু আমার আপনাদের কাছে একটাই প্রার্থনা, প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন আমি হরিনাম শেষ দিন পর্যন্ত গাইতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এবার ভোলানাথ অনন্তকাল তপস্যায় বসে গেলেন। সতীর দেহটাকে মাথায় নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিলেন, 51 সতীপীঠ হলো। এরপর ভোলানাথকে নদীর স্নিগ্ধ মনোরম শীতল জলে স্নান করানো হলো। ভোলানাথ অনন্তকাল হাজার হাজার বছর তপস্যায় মত হলেন। ওদিকে অসুরের জন্ম হয়ে গেছে, তারকাসুরের ছেলে সম্বরাসুর, যার মৃত্যু আছে পার্বতীর পুত্র দেব সেনাপতি কার্তিকের হাতে।
তা কার্তিকের তো জন্মই নাই, কারণ এখনো পার্বতীরই জন্ম হয় নাই। যেমন যেমন ব্যাপী শরণ ভাবম তজতন্তি কলেবরম জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতব্রতা ভূতানি জানতি ভূতে যা মদ যাজে নহপি মাম। যে মরার সময় যে ধাম স্মরণ করে সে সেই ধামে যায়। মানে বুঝতে পারছেন মা, আপনি যদি শিব ভক্ত হয়ে শিব নাম করেন শিব লোকে যাবেন, আপনি যদি পিতৃ নাম করেন পিতৃলোকে যাবেন, যদি হরি ভক্ত হন হরির লোকে যাবেন। মরার সময় সতী দেহত্যাগ করার সময় মহাদেবের নাম করেছে, তাই আবার জন্ম নিয়েছে সতী শিবকে পাওয়ার জন্য। হিমালয়ের কন্যা পার্বতী উমা রূপে গৌরী রূপে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 মায়ের জন্ম হয়ে গেছে, কিন্তু বাবা তো ওইদিকে বসে ধ্যান করছে, বাবা তো কিছুই জানে না। নারায়ণ গেল শিবের কাছে, শ্রী হরি এলো শিবের কাছে, এসে বলছে হে ভোলানাথ আপনাকে বিবাহ করতে হবে সৃষ্টির মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য। বলে আমার সতী ছাড়া আমি কাউকে বিবাহ করতে পারবো না। এটাকে বলছে ভালোবাসা। ভালোবাসা যদি সত্যি হয় না একজনের প্রতি আরেকজনের, অন্য কোনো নারীর দিকে তার তাকাতে ইচ্ছা করবে না, অন্য কোনো পুরুষের দিকে নারীর তাকাতে ইচ্ছা করবে না, যদি সত্যি শুদ্ধ ভালোবাসা হয়। ভোলানাথ বলছে আমার সতী ছাড়া আমি আর কাউকে বিবাহ করতে পারবো না। বলছে তোমার সতী জন্ম নিয়েছে হিমালয়ের কন্যা পার্বতী রূপে, বলছে পার্বতী যদি সতী হয় আমার বিয়েতে কোনো আপত্তি নাই। এবার আমি একটু জেনে নিই, দক্ষ রাজার দর্পচূর্ণ বা দক্ষযজ্ঞ হয়ে গেছে, এবার আমরা শিব পার্বতীর বিয়েটা একটু দিচ্ছি। তা আপনাদের কি বরযাত্রী যাবার স্বাদ আছে? একটু 10 মিনিট তাহলে কষ্ট করতে হবে, পারবেন? যাবেন? একটু দুহাত তোলা যাবে? এই ওইদিকে সবাই ধরেছে একজনকে, নারদকে। যত নষ্টের গোড়া তো নারদ, দক্ষযজ্ঞ করতে বলেছিল বলেই তো মা সতীর দেহত্যাগ হলো। দেবতারা বলছে নারদ মুনি এই যে যত নষ্টের গোড়া, যত নষ্টের গোড়া। নারদ মুনিকে বলছে আপনি ঝগড়া লাগিয়েছেন, আপনি কিন্তু ভাঙবেন। নারদ মুনি চলে যাচ্ছে দুহাত তুলে, গিরিধারী একটু দুহাত তুলে চলুন সবাই মিলে করতালি দেবেন। আমরা 10 মিনিট সময় নিলাম, বিবাহ দেব শিব পার্বতী, সবাই বরযাত্রী গিয়ে প্রসাদ পাবো। গিরিধারী বনवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। गिरिधारी हो बनवारी हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी गिरिधारी तेरी यारी दीवाना बना दिया। दीवाना बना दिया रे, मस्ताना बना दिया। दीवाना बना दिया रे, मस्ताना बना दिया। दीवाना बना दिया रे, मस्ताना बना दिया। गिरिधारी हो बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी दीवाना बना दिया रे। धारी तेरी यारी ने दीवाना बना दिया। तेरी पायल की बन घुंघरू नाचूंगी संग में। तेरी पायल की बन घुंघरू नाचूंगी संग में। छोड़ रंग दुनिया के रंग, रंगी तेरे ही रंग में। छोड़ के दुनिया की रंग रंगी तेरी ही रंग में। तुम्हें बना के मथुरा और खुद को बरसाना बना दिया। हो गिरिधारी हो बनवारी हो गिरिधारी तेरी यारी
ने दीवाना बना दिया रे। गिरधारी तेरी न्यारी दीवाना बना दिया, दीवाना बना दिया, दीवाना बना दिया, मस्ताना बना दिया, मस्ताना बना दिया। बोलिए गिरिधारी लाल की जय, गिरिधारी लाल की जय, गिरिधारी लाल की जय। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবী আসিয়া ঘরে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবা। অল্প ভাগ্যে হয় না গো, 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 গৃহে সাধু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় আহা না গো। গৃহে সাধু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। বাড়িতে সাধুগুরু ভক্তের সেবা অল্প ভাগ্যে হয় না মা, ভক্তের সেবা ভাগ্য থাকলে হয়। তা এসেছে ঘরে নারদ মুনি, হিমালয় রাজা বলছেন আসুন 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 আসুন। এই হিমালয় রাজাও শিবের শ্বশুর, দক্ষ রাজাও শ্বশুর, পার্থক্যটা দেখছেন? একজনের রাগে অহংকারে মাথাটা নত হয় না, আর একজন বলছে আসুন। নারদ মুনি আসুন আসুন, মুনিবর আপনি আসুন, একটা সংশয় থেকে আমাকে দূর করুন। বলে কি সংশয়? বলে আমার বিবাহযোগ্য কন্যা, তাকে ভালো পাত্রের হাতে না তুলে দিতে পারলে আমার শান্তি নেই। নারদ মুনি বলছেন তাহলে আপনার মেয়েকে একবার দেখি। হিমালয় রাজা বলছে আসুন আসুন। মা পার্বতীকে দেখে নারদ মুনি ক্ষমা চাইলেন, মা আমি তোমার ভোলানাথের কাছ থেকে তোমাকে আলাদা করেছি, এবার আমি তোমার ভোলানাথকে তোমায় পাইয়ে দেব। হিমালয় রাজাকে বলছেন রিভাবটা একটু কমান কথার সময় অল্প একটু। হিমালয় রাজাকে নারদ মুনি বলছেন আপনার মেয়েকে যা দেখলাম ত্রিনয়নী মা, আপনার মেয়ের সাধারণ জামাই হবে না, সাধারণ বর হবে না, একবারে বিশ্ববিখ্যাত বর হবে। হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে একদম দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান। এই রূপ পাত্রে আমি করব কন্যাদান, এই রূপ পাত্রে আমি করলাম কন্যাদান, এই রূপ পাত্রে করব কন্যাদান, এই রূপ পাত্রে আমি করব কন্যাদান। মানে আমার জামাই একটু বিখ্যাত হবে তো নাকি? বলছে হ্যাঁ বিখ্যাত, মানে ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল জোড়া নাম, বিশ্ববিখ্যাত জামাই বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর। বাহ নামটা খুব ভালো তো। আচ্ছা আচ্ছা, আমার জামাইয়ের একটু বিশেষ গুণ থাকবে তো? বলে দারুণ গুণ আছে, আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাবা দেখাই যায় না, এখনকার দিনে দেখা যায়? হ্যাঁ মুখে মধু অন্তরে বিষ, ভেতর বাইরে বাবা সমান পাওয়া দায়। তা ভোলানাথের তো ভেতর বাইরে সমান। তা বলছে আচ্ছা আমার মেয়ে তো দেখলেন ছোট্ট, মানে আমার মেয়ে কচি, তা আমার মেয়ে কচি, আমার জামাই বলে হ্যাঁ আপনার মেয়ে যেমন কচি আপনার জামাইও তেমন কচি। হাজার হাজার বছর তপস্যা করছে, বলছে কচি। ব্যাস মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। এদিকে দিন ঠিক হয়ে গেল, শিবরাত্রির দিন, শিব চতুর্দশীর দিন, বাবার হবে বিয়ে। এদিকে একটা কথা জানেন, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া প্রতির বেশির ঘুম নাই, নাকি? বাবা ভোলানাথ বিয়ের দিনেও সে তো ধ্যান করছে বসে বসে। ইন্দ্রদেব এসে গেছে, পবনদেব এসে গেছে, বরুণদেব এসে গেছে। ইন্দ্রদেব এসে বলছে কি ব্যাপার আপনি বিয়ে করতে যাবেন, বসে আছেন যে, পরে নিন ধুতি পাঞ্জাবি কিছু পরে নিন, যা আছে পরে নিন। বলছে আমার ধুতি পাঞ্জাবি নাই। ও তা ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই। ও আলমারি নাই, আচ্ছা ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘরই নাই। ও ঢাল নাই, তরোয়াল নাই, কিছুই নাই, বিয়ে করতে যাবে, কাণ্ড কি? তো বলছে কিছু তো পড়তে হবে। বলছে ওখানে একটা বাঘ ছাল আছে, বাঘ ছাল। বলছে ওইটাই পড়ুন।
বাঘছালটা পড়েছে মা, এবার বাঘছালটা ভারী, যত তুলছে নিচের দিকে নেমে যাচ্ছে। পবন দেব এসে বলছে ওইটা ওইরকম করে থাকবে না, একটা কিছু দিয়ে বেল্ট দিয়ে বাঁধুন। বলছে আমার বেল্ট না, কিছুই নাই। একটা সাপ চলে যাচ্ছিল, সাপটাকে ধরে কোমরে বেঁধেছে। বলছে শোন বাবা, তুই আমার গ্যারেন্টি নে, আমি তোর গ্যারেন্টি নিচ্ছি, আমি তোর খাবারের গ্যারেন্টি নিচ্ছি, খাবার ঠিক পাবি। সাপটা বলছে গ্যারেন্টি নাই, ওয়ারেন্টি যুগ, ওয়ারেন্টি দিচ্ছি। চাচা আপন প্রাণ বাঁচা, যদি বিপদ বুঝি আগে কেটে পড়বো। তা কোন রকমে সাপ দিয়ে বেল্ট করেছে। এইবার ইন্দ্রদেব বলছে বিয়ে করতে যাচ্ছেন, একটা টোপর চাই, সোনার মুকুট একটা পরুন। বলছেন না না, সোনা আমি পরবো না, যেটা পরলে একজন ফলে আর একজন জলে ওটা পরবো না। মানে যার সোনা আছে সে অহংকারে ফুলবে, আর যার নাই সে হিংসায় জ্বলবে। কথা শোনা, আমি সোনার মতো পরবো। সোনার হাত পা নাই, তবুও সোনা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। সাপেরও হাত পা নাই, সাপও এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। তাই সোনার বদলে আমি মুকুট, সর্পের মুকুট মানে সাপ পরবো। আপনারা জানেন যে সাপের হাত পা নাই, যেতে পারে সাপ, কিন্তু সোনারও হাত পা নাই, সোনা কি করে যায়? শাশুড়ির গয়না বৌমা পাই, বৌমার গয়না তার বৌমা পাই। তারপরে বংশে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, মদের দোকানে সোনার গয়না বিক্রি করে দুঢোক দিয়ে চলে আসে। তাহলে মদ ছিল সোনা ঘরে, গেল সম্বিকালয় মানে মদের দোকানে। তাহলে সোনার হাত পা নাই, তবুও তো সোনা যায় নাকি? মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। এইবার বলছে বিয়ে করতে যাবেন, একটা টাটা সুমো, স্করপিও, ইনোভা, ফরচুনার মানে একটা মারুতি গাড়ি ভালো তো চাই নাকি? বলছে গাড়ি, হ্যাঁ দারুণ গাড়ি আছে, ওন্ড বাই মি, একবার আমার গাড়ি। কি গাড়ি? ওই যে দাঁড়িয়ে আছে, বাঁধা আছে ষাঁড়। হ্যাঁ, ষাঁড়ের পিঠে বিয়ে করতে যাবে। বলছে ষাঁড় মানে হচ্ছে ধর্ম, আর ধর্ম আশ্রয় করেই সংসারে পদার্পণ করতে হয়। কাল ব্যালম মুখগ্রাসম। বাহ, খুব ভালো। তা এবার বলছে এটা একটু মেকআপ করে নিন, একটু ভালো মানে পাউডার, ফেয়ার এন্ড লাভলি ভালো করে। বলছে পাউডার, ফেয়ার এন্ড লাভলি তো নাই, টাটকা টাটকা ছাই ছিল, সারা গায়ে মেখে নিয়েছে, একদম বিনা পয়সার পাউডার মাখা হয়ে গেছে। এইবার ভূত প্রেত গুলো এসে বলছে বাবা, ও বাবা, কিরে তোরা নাকে নাকে কথা কেন বলছিস? বলছে আমরা তো নাকেই কথা বলি বাবা। কি হয়েছে, কি করবি? বাবা আমরা বরযাত্রী যাবো। ও বরযাত্রী যাবো কেন? কারোর বিয়ের বরযাত্রী যাস না? বলছে বিয়ের বরযাত্রী বাবা, আমরা কারোর ঘরে গেলে সর্ষে পোনা দিয়ে তাবাই। বলছে বেশ বরযাত্রী যাবি, তবে তোদের যা চেহারা বাবা, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবি, তোদেরকে দেখেই তো পালাবে সবাই। একটু আড়ালে আড়ালে যাস বাবা, বিয়েটা হয়ে যাক শান্তিতে। এইবার ষাঁড়ের ওপরে উঠতে যাচ্ছে ভোলানাথ। ভোলানাথ ভাবছে সর্বনাশ, আগে বর পরে বরযাত্রী, তা আমি আগে কি করে যাব? পেছনে আমার স্বয়ং ভগবান মানে ব্রহ্মা বিষ্ণু পেছনে, ভগবানের দিকে মুখ করে তো বসতে পারবো না। তাই ষাঁড়টা যেদিকে মুখ করে আছে তার পেছন দিকে মুখ করে বসেছে। চলে যাচ্ছে শ্বশুর বাড়ি বিয়ে করতে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, উলুধ্বনি হরি বল। বম ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। ওদিকে বরযাত্রী আসছে,
একটা ছেলে তার মাকে বলছে, ওমা ওমা ওমা, পার্বতী দিদির বরযাত্রী আসছে, আমি একটু বরযাত্রী দেখে আসবো। বলে হ্যাঁ যা, বেশি দেরি করিস না। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। বলে বেশ যা। মায়ের কাছ থেকে ছেলেটা বরযাত্রী দেখতে এসেছে। তা প্রথমেই কিন্তু ভূত প্রেত গুলো তো জায়গা পায় নাই অন্য কারোর বিয়েতে যাবার। বাবার বিয়ের সবার আগে ভূতগুলো, কারোর 100টা মাথা, কারোর একটা মাথা, কারোর মাথা নাই, কারোর দাঁতগুলো কোদালের মতো, কারোর রং একবারে আলকাতরার মতো দেখাচ্ছেই না, কেউ আবার ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে। ছেলেটা যেমন দেখলো, এক দৌড়ে ঘর থেকে বেরিয়েছিল, এক দৌড়ে ঘর ঢুকলো। মা বলছে, কিরে বর দেখতে গেলি, বরযাত্রী দেখতে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি, কেমন বর দেখলি? বলে তোর বাবার ভাগ্য ভালো, তুই আমাকে দেখলি। ওরে বাপ রে বাপ, अरे बाप रे बाप, अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत और बड़े सांप। कईयन के हाथ हैं, कईयन के नहीं, कोयन के हाथ है, कोयन के नहीं, कईयन के हाथ है, कईयन के नहीं, कोयलन के नाथ है, कोयलन के नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत और बड़े सांप। आहा, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। ওইদিকে দেবতারা তো দারুণ চালাক। দেবতারা মনে মনে করছে, ভূতগুলোকে যদি খাবার প্যান্ডেলে কেউ দেখে, তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে। তাই দেবতারা ভূতগুলোকে পেছনে দিয়ে তাড়াতাড়ি খাবার প্যান্ডেলে ঢুকে খাবার সেরে ফেলেছে। এইবার যখন ভূতগুলো খেতে ঢুকেছে, সমস্যা হয়ে গেল ক্যাটারিং সার্ভিসের, মানে যারা ক্যাটারিং মানে খাবার পরিবেশন করছে, তারা খুব সমস্যায় পড়ে গেল। কেন জানেন? যে ভূতটার একটা মাথা, তাকে তো একটা পাতা দেবে, কিন্তু যার 100টা মাথা, তাকে চিন্তা করছে কটা পাতা দেব। যার মাথা নাই তাকে পাতা দেব না দেব না। এবার যার মাথা নাই, পাতা দেয় নাই, সে বলছে, এই যে দাদা এনে পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলছে কিরে শুক্তোটা দিয়াই। বলছে তুই যা। কেন রে দিয়াই? বলছে তুই যা, গেলে বুঝতে পারবি, যা। কোন রকমে খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝলেন? আর ওইদিকে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা, আর এদিকে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে নারদ মুনির হাত ধরে, মানে হিমালয় রাজা। ঘটককে ছাড়লে চলবে না, এর জন্যই বিয়ে লেগেছে না, ঘটককে ধরে আছে। ঘটককে বলছে, প্রথমেই আসছে ইন্দ্রদেব, বুঝলেন? ইন্দ্র আসছে, দারুণ দেখতে ইন্দ্রদেব। ইন্দ্রদেবকে দেখে দূর থেকে হিমালয় রাজা নারদ মুনিকে বলছে, আচ্ছা আচ্ছা মুনিবর, ওই যে আসছে, ওই যে ওই যে দারুণ সুন্দর দেখতে, বাবা বাহ, ওই যে ওই যে দাঁড়িয়েছে, ওই যে ওই যে। আচ্ছা ওইটা আমার জামাই, ওইটা। নারদ মুনি বলছে, ধ্যাৎ কি যে বলেন না, ও আপনার জামাই কেন হবে? ও তো আপনার জামাইয়ের বাগানে গাছে জল দেয়, ইন্দ্রদেব, মানে ঝড় বৃষ্টি দেয়। বাবারে, জামাইয়ের ঘরে জল দেয়, তার এত সুন্দর চেহারা। জামাইয়ের ঘরে যে জল দেয় তার এত সুন্দর চেহারা, তাহলে জামাই কি সুন্দর হবে। মা ভালো হাসছে। ইন্দ্রদেবের পরে আসছে পবনদেব। পবনদেব মানে বুঝছেন, পবনদেবের পুত্র হচ্ছে ভীম, পবন পুত্র হচ্ছে হনুমান। সেই পবনদেব দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, সুপুরুষ। পবনদেবকে দেখে বলছে, আচ্ছা আচ্ছা মুনিবর, ওই যে দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, বাবা বাবা কি সুন্দর চেহারা, ওইটা তাহলে তাহলে ওইটা আমার জামাই। বলছে, ধ্যাৎ কি করছেন আপনি? ওটা আপনার জামাই কেন হবে? ও তো আপনার জামাইকে বাতাস দেয়, হাওয়া দেয়, মানে পবন, পাখা করে, পাখা করে, পাখা দেয়, এত সুন্দর দেখতে জামাই, কি সুন্দর।
এইবার নারদ মুনি একবার এই দিকে দেখছে, একবার এই দিকে দেখছে। হিমালয় রাজা বলছে, আপনি কি দেখছেন বলুন তো বারবার এদিক ওদিক? নারদ মুনি মনে মনে বলছে, পালাবার দরজাটা দেখছি, কারণ এরপর তো জামাই আসবে। আর জামাই এসেছে বুঝলেন মা, ষাঁড়ের মুখ যেদিকে তার উল্টো দিকে মুখ। এসে দাঁড়িয়েছে জামাই, ষাঁড় দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছেন, একবারে এবিএস ব্রেক মেরেছে, দাঁড়িয়ে গেছে। যেই না দাঁড়িয়ে গেছে আর বাবা সঙ্গে সঙ্গে নেমে গেছে। আর যেই না নেমেছে বাবা, বিনা পয়সার পাউডার গুলো গায়ে ছিল, এমন ঝাঁপ দিয়েছে সব পাউডার মানে ওই মানে ছাই উঠছে সব। এবার ছাই যখনই সরে গেছে তখন সবাই মানে জামাইকে দেখতে পাবে এইরকম অবস্থা, সবাই তাকিয়েছে। এমন সময় কি হলো জানেন? নারদ মুনির কাণ্ড দেখুন। বরণ ডালাতে প্রদীপ ছিল, দুর্বা ছিল, আদি সমস্ত কিছু ছিল, ধান দুর্বা ছিল, প্রদীপ ছিল। হ্যাঁ, এবার ওর পাশে নারদ মুনি একটা ঈশ্বর মূল গাছের শিকড় রেখে দিয়েছে। ঈশ্বর মূল শিকড় মানে যেটা দেখলে সাপ জিন্দেগিতে তার ঘরে ঢুকবে না, মানে সাপ ভয়ে পালায়। ওই গাছের শিকড় ছিল বরণ ডালাতে। এবার ওই শিকড় যখনই মানে ছাইগুলো সরে যাচ্ছে আর বরণ ডালাটা দেখা যাচ্ছে, বরণ ডালাতে ওই শিকড়, আর দেখে যত সাপ ছিল শিবের গায়ে সব কম্পিটিশন করে পালাচ্ছে। সব থেকে আগে কে পালাচ্ছে বলুন তো? যে গ্যারেন্টি দিয়েছিল সে যখনই পালিয়েছে, যেটা উপরে ছিল সেটা শট করে নেমে গেছে। মায়েরা ভালো হাসছে, মনে হচ্ছে কতদিন হাসেনি, যত হাসি এইখানে। বাহ, এই যে সুন্দর। যেই না নিচে নেমে গেছে ব্রহ্মা দেখছে সর্বনাশ, বলছে তোলো 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 তোলো। ভোলানাথ ভাবছে কি তুলবো রে বাবা, তুলে পালিয়ে নিয়ে যেতে তো বিয়ে করতে আসি নাই, তো বিয়ে করবো তো কাকে তুলবো? এদিক ওদিক তাকাচ্ছে, ভোলানাথকে দেখে বলছে তোলো তোলো। আসলে ভোলানাথ তো দিগম্বর, তার তো পোশাক লাগে না, সে তো দিগম্বর, তার তো সব লাগে না। সে ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে বসে আছি, কিন্তু জানেই না যা পড়েছিল সে নেমে গেছে। এইবার ওই অবস্থাতে যদি শাশুড়ি জামাইকে দেখে, বুঝতে পারছেন, নারদ মুনি ওরে বেছে বেছে করেলি জামাই, ওরে বেছে বেছে করেলি জামাই। ওই জন্য সেই দিন থেকে ঘোমটাটা চালু হয়ে গেল। সেদিন থেকে ঘোমটাটা চালু হয়ে গেল, মানে জামাইকে ওই অবস্থায় কি শাশুড়ি দেখে, ওই জন্য জামাইকে দেখলে শাশুড়ি ঘোমটা নেয়। বুঝতে পারছেন? ওরে বেছে বেছে করিলি জামাই চিরকালের, বলুন ভালো হলো আপনারা বলে দিলেন। মেনকা মাথায় দেন ঘুমটা, ও মেনকা মেনকা মাথায় দেন ঘুমটা, ও মেনকা মেনকা মাথায় নিল ঘুমটা। বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা। মেনকা মাথায় নিল ঘুমটা, মেনকা মাথায় নিল ঘুমটা। আমি এদিকে গাইছি মেনকা মাথায় দেন ঘোমটা, আর ওইদিকে কি বাজাচ্ছে শুনুন, কই বাজাও তো, বাজাও। বাবা মোবাইল খোলারই অপেক্ষা নাই, মোবাইল খুললেই কদিন শুনছিলাম ওই গানটা, যেখানে যাচ্ছে ওই গান বাজছে, যে কি গান কি জানি, বাবা বাজাও তো দেখি।
আপনারা জানেন গান? জানেন তো, ভালো জানেন। বলছে এমন জামাইয়ের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না। ওদিকে মা সতী মনে মনে ভাবছে, হে ভোলানাথ, আমি তোমার আগেও অপমান সহ্য করতে পারিনি, এখনো পারবো না। সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। তোমার আপন স্বরূপটা তুমি দেখো। ভোলানাথ তার আসল স্বরূপটা যখন দেখালেন, স্বয়ং ভগবান গিয়ে যখন ভোলানাথের সত্তাটা হিমালয় রাজাকে জানালেন, হিমালয় রাজা বিয়েতে রাজি হয়ে গেলেন। শিবরাত্রির দিনে খেপা খেপির বিয়ে হলো। একটু সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বল বলো, দুহাত তুলে। भोले बाबा की जय, भोले शंकर की जय, भोले बाबा की जय, भोले शंकर की जय, भोले बाबा की जय, भोले शंकर की जय। शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। शिव ऐसे परोपकारी, शिव ऐसे परोपकारी, शिव आदि जन जन के रितकारी। शंकर भोले भंडारी, नमः शिवाय शंकराय कारणत्र हेतवे, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। मिलिल हरेर बामे नवीना किशोरी, मिलिल हरेर बामे नवीना किशोरी। पशु पाखी उन्मत्त দুহুর পোহেরি, পশু পাখি উন্মত্ত তোর পোহেরি। প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া। যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। একবার সবাই মিলে হরি বল বলবেন। হ্যাঁ হ্যাঁ, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো।